আর কসবা কাণ্ডের তদন্তভার এবার চলে গেল লালবাজারের হাতে। ল কলেজে যে গণধর্ষণের ঘটনা ঘটেছে তার তদন্ত করবে এবার লালবাজারের গোয়েন্দা বিভাগ এবং বিশেষ সরকারি আইনজীবী হিসেবে বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগ করা হলো। কসবা কাণ্ডে তদন্তের ক্ষেত্রে এই মুহূর্তে পুলিশের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই মনোজিৎ এবং জেবের টাওয়ার লোকেশন সেই সময় অর্থাৎ গ্রেফতারির ঠিক আগে তারা কোথায় ছিলেন। 25শে জুন কসবার আইন কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণ, 26শে জুন সন্ধ্যে 7:20 গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূল কর্মী মনোজিৎ, 26শে জুন সন্ধ্যে 7:35 তালবাগান থেকে গ্রেফতার সাগরেদ জেব। কিন্তু গ্রেফতারির আগে ফান্ড রোডে কার কাছে গিয়েছিল মনোজিৎ জেব, কাদের সঙ্গে দেখা করেছিল, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, তাদের জেরা করে পুলিশ কি কোনো সূত্র পেয়েছে যে কাদের সঙ্গে দেখা করতে গিয়েছিল মনোজিৎ আর জেব? দেখো, পুলিশ এখন জানার চেষ্টা করছে যে ঘটনাটি ঘটলো যেদিন, সেটা হচ্ছে 25 তারিখ অর্থাৎ রাত্রেবেলা। 25 তারিখ রাত 10:50-এর মধ্যে কিন্তু যে অভিযোগকারিনী তিনি কলেজ ছাড়লেন। তার পরবর্তীকালে মনোজিৎ জেব বা প্রমিতরা কে কোথায় গিয়েছিল, কার কাছে গিয়েছিল সেই বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে এবং সেই মতোই তারা যে বক্তব্য রাখছে, এর আগেই বলেছি তাদের বক্তব্য অনেকটাই কন্ট্রাডিক্টরি করছে। তারা যে বক্তব্য রাখছে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এক্ষেত্রে তাদের মোবাইল ফোনের যে টাওয়ার লোকেশন, সেই টাওয়ার লোকেশনও পুলিশের নজরের মধ্যে বা স্ক্যানারের মধ্যে রয়েছে। সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, যেটা পুলিশ সূত্রে খবর, তারা যে যে লোকেশনের মধ্যে গিয়েছিল তার মধ্যে 6:25 অর্থাৎ 26 তারিখ 6:25 সন্ধ্যেবেলা, তার ঠিক কিছুক্ষণ পরে 7:20 নাগাদ মনোজিৎ গ্রেপ্তার হয়। 6:25 নাগাদ বালিগঞ্জ স্টেশনের কাছে ফান্ড রোডে সে মনোজিৎ এবং জেব দুজনে মিলে একসঙ্গে গিয়েছিল বলে জানতে পারা যাচ্ছে। এখানেই যেটা তদন্তকারী জানার চেষ্টা করছেন, তারা সেখানে কী জন্য গিয়েছিল, কারোর সঙ্গে কি দেখা করতে গিয়েছিল, তারা কোনো কিছু জানতে পেরেছিল এবং বা তাদের কোনো পরিকল্পনা ছিল, সেই বিষয়গুলোকে পুলিশকে ভাবাচ্ছে এবং সেই মতোই পুলিশ এখন টাওয়ার লোকেশন স্ক্যানারের মধ্যে রেখে তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ পার্থপ্রতিম। অর্থাৎ গ্রেফতারির আগে মনোজিৎদের গতিবিধি ঠিক কি ছিল এখন সেটাই জানার চেষ্টা করছে পুলিশ, কারণ তার থেকে নতুন কোনো সূত্র বেরিয়ে আসতে পারে। প্রভাবশালী এই যে তকমাটা, এটা আমরা এতদিনে পরিচিত হয়ে গেছি সিবিআই আর ইডির দেয়া নথিতে। এবার এই প্রভাবশালী তকমাই দিল কলকাতা পুলিশ মনোজিৎ মিশ্রের ক্ষেত্রে, যে কথা কিছুক্ষণ আগেও আপনাদের সামনে তুলে ধরছিলাম, যে এই ম্যাঙ্গো দাদা তো একদিনে ম্যাঙ্গো দাদা হয়ে ওঠেননি, আর সেখানে কলকাতা পুলিশ তাকে বলছে প্রভাবশালী। আদালতে পুলিশের নথিতেই মনোজিৎ মিশ্রকে প্রভাবশালী তকমা। কেন প্রভাবশালী তকমা দেয়া হলো, কোথায় কোথায় সে দাপট দেখিয়েছে, কেন বলছে পুলিশ তাকে প্রভাবশালী, এবং আদালতের সামনে যে পেশ করার নথি, সেখানে এই মনোজিৎ মিশ্রকে প্রভাবশালী তকমা দেওয়া হয়েছে। কসবা গণধর্ষণ কাণ্ডে মনোজিৎদের বিরুদ্ধে যুক্ত করা হলো অপহরণের ধারা। এবার যুক্ত করা হলো অপহরণের ধারা এবং এখনো পর্যন্ত যে যে ধারা যুক্ত করা হয়েছে তার মধ্যে 3টি জামিন অযোগ্য ধারাও রয়েছে।